এই চাচার একটা ছবি দেখেন, যারা কাছে আছে দেখছেন না, হজ ক্যাম্পেইনে কোথায় বসেছিল, সাংবাদিক যে জিজ্ঞেস করতেছে কি করেন, আমার বাড়ি গাইবান্ধায়। করেনটা কি? কৃষি কাজ করি। জমি জায়গা বেচে হজে যাচ্ছেন না কিভাবে ভাই, একটু জানতে পারি? জমি জায়গা, আমার তো নুন আনতে মানতে ঘোরায়, কিন্তু হজ্জে যাওয়ার জন্য আমার অনেক আগ থেকে আকাঙ্ক্ষা ছিল। বলছে তাহলে কেমনে টাকা ম্যানেজ করলেন, কেউ দিছে নাকি বদলি হজটা? না ভাই, এই আল্লাহ যদি চায় আপনারা কেউ কি আটকে রাখতে পারবে? ধরেন আল্লাহ আপনারা বাইতুল্লাহ নিবে, পিডিয়া হলেও নিয়ে যাবে, যাবি না। আর যদি আল্লাহ আপনারা না কবুল করে, বাড়ি থাকবে 10টা, কিন্তু অন্তরের মধ্যে একটা বার ওই চিন্তাও দিবে না মাথার ভিতরে যে যা বাইতুল্লাহ জিয়ারত করে আসে। হাজার হাজার কোটিপতি আছে বাইতুল্লাহ, কিন্তু যায় না। কথা বলেন ঠিক কিনা? 2014 সাল কি 13 সালের কথা, আমি তখন জেদ্দায় একটা প্রোগ্রামে, ওখানে একটা হোটেল আছে হিলটন, সাগরের ধারে, বিশাল হোটেল। তো বাংলাদেশ থেকে অনেক সময় সরকারি সফরে কিছু লোক যায় না, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছে, তো তাকে সৌদি সরকার টিকিট দিচ্ছে, ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলে পৌঁছাইছে, হোটেলে ভিভিআইপি ফ্যাসিলিটি সব, আন্তর্জাতিক কনফারেন্সে ওখানে গিয়েছে। তো আমার তো উমরা হয়ে গেছে আগে, আমি অন্য কাজে গিয়েছিলাম। আমি ওনারে বললাম যে মোহতারা, জেদ্দা থেকে মক্কার দূরত্ব মাত্র 60-62 কিলো 65 কিলো, তো আপনারা তো সরকার গাড়ি দিয়েছে, সব সুযোগ সুবিধা এবং উমরার ব্যবস্থা আপনাদের লেগে করে রাখছে, কেউ যদি যাইতে চায় তাকে সরকারি নিয়ে যাবে। তো হোটেল থেকে নাইমেয়া সরকারি গাড়ি দিয়ে যে উমরাটা করে চলে আসেন, সৌদি সরকার যেহেতু আপনাদের ব্যবস্থা করে রাখছে। শরীরটা ভালো লাগতেছে, মনে চাই না। না নাউজুবিল্লাহ এখানে করেন না, পকেটে ঢুকায় রাখেন, বাড়িতে যায় নাউজুবিল্লাহ, বলেন জোরে নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন উমরাই করে নাই, 4টা দিন ওখানে থাকলো, 60 কিলোমিটার সরকার গাড়ি দিছে, উমরা না করে বাংলাদেশে চলে এসেছে। তার মানে আমার বুঝতে বাকি রইল না, আরে আমরা চাইলে কি হবে, তোর কলিজার মধ্যে আগেই তো সিল মেরে রাখছে, তুই যদিও সৌদি গেছস, আবু জাহেলের পেতাত্তা তোর ভিতরে এখনো ঢুকে বসে রয়েছে। কথা বলেন ঠিক না? কাবার পাশে থাকে কেউ এরকম ফিরি চলে আসতে পারে উমরা না করে? অথচ কত মানুষ দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে, আল্লাহ একটা বার তোমার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দে। আমিন বলেন না? এই ফিলিংস কি জানেন? ফিলিংস ওখানে যে আপনি হাজিরা দিবেন, কাবার পাশে যেমনি দাঁড়াবেন না। আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়তেছি? কাবার দিকে। কাবা পশ্চিমে, তার লাগি তো আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছি। কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াইলেন, চোখের সামনে কাবাটা আপনার ভাসতেছে, সামনে কাবা। আর সুদাইসি যখন তেলাওয়াতটা করে, অন্যান্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তেলাওয়াতটা যখন করে আপনি চাইবেন না, কল্পনাও করবেন না, চোখটা খুলে দেখবেন যে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আল্লাহু আকবার, যেন কোরআন নাজিল হচ্ছে। এই অনুভূতি এখানে নামাজ পড়ে কি পাওয়া যাবে? পাওয়া যাবে? আল্লাহর হাবিবের রওজার পাশে যখন দাঁড়ায় বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি মদিনায় বহুত কষ্ট করে, নবী গো আপনার কাছে আমি সালাম পৌঁছে দিলাম, আমার হাবিব সালামের জবাব দিবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আল্লাহ আমার সব ভাইদেরকে হজ্জের জন্য কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে আমিন বললেন, এটার নিয়ে যে ওই কিছু কিছু মানুষ বাইর হয়েছে, এই যে এতগুলো মাইক্রোফোন, এগুলো তো কম দেখে, বুঝেন নাই? এগুলো মনে হয় হুজুররা আগেই কিনে রেখে দিচ্ছে, আর রাত্রেবেলায় হুজুররা এই এতগুলো মাইক্রোফোন নিয়ে এসে লাগায় মনে হয় যে এগুলো আলোচনা করে। মানুষ কত যে মানে গুমরাহির মধ্যে, বিভ্রান্তির মধ্যে মানুষকে ফেলে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন বলেন। যেখান থেকে কথা বলতেছিলাম, মিথ্যাচার করবেন না। এবং বাইতুল্লাহ জিয়ারত, এটা আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, যাদেরকে কবুল করেন তারাই কিন্তু যেতে পারে। যেখান থেকে আসলো কথাটা, এই ভদ্রলোককে জিজ্ঞেস করছে এত টাকা কোথায় পাইলেন? তিনি বলছেন যে আমার ক্ষেতের আইল বরাবর কিছু জায়গায় 18 বছর আগে কিছু গাছ লাগাইছিলাম,
ইউক্যালিপটাস সহ কিছু গাছ যখন আমি লাগাইলাম, লাগানোর পরে গত বছর যখন রেজিস্ট্রেশন শুরু হলো, একটা গাছ কেটে বেচলাম, 30,000 টাকা পাইলাম, ওটা দিয়ে হজ্জের রেজিস্ট্রেশন করে ফেললাম। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এখন বাকি টাকা কিভাবে পাবো? একটা গাছের দাম যদি 30,000 টাকা হয়, আমার এখানে আরো অনেকগুলো গাছ আছে, তো বললো যে আমি প্রথমে 22টা তারপর 20টা গাছ কাটলাম। প্রথমে কাটলো 22টা, তারপরে কাটলো কয়টা? 20টা, 42টা গাছ কাটলো। 42টা গাছ কাইটে দেখে যে হজ্জের লেগে টাকা রেডি। আলহামদুলিল্লাহ বলেন না? মানে গাছগুলো সব বেঁচে দিছে। বিশ্বাস করেন আমার এখানে যা টাকা আছে একটা টাকাও বাইরের না, সব আমার গাছ বেচা টাকা। আর এই গাছগুলো আমি লাগাইছিলাম এই কারণে যে আল্লাহ এই গাছগুলোর টাকা দিয়ে তুমি আমার হজে নিও। আমি রাত্রিবেলায় মাঝে মাঝে গাছগুলোর ধারে যাইতাম, যে গাছটাতে ধরে থাকতাম, যে আর কতদিন সময় লাগবে রে, তাড়াতাড়ি বড় হ, কাইটা তোরে বেচে আমি আল্লাহর ঘরে হাজিরা দিতে যাব। চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউকে নিরাশ করে না। উনি যদি 42টা গাছ বেচে হজ্জে যেতে পারে, আপনি আমি সামান্য সামান্য করে সঞ্চয় করতে পারি কি পারি না? টাকা কিন্তু কম কামান না, টাকা কিন্তু কম কামান না। 5 বছরের জমানো টাকায় যদি ফ্ল্যাট হইতে পারে, 3 বছরের জমানো টাকায় একটা হজ কি করা যায় না? ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সবাইকে হাজী হিসাবে। ভাইরা, আবার হজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনেই করতে বলেছেন। আল্লাহ তো বলেছেন আগে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ্জের প্রশ্ন যখনই আসে, কিছু কিছু মানুষ কিন্তু এমন কথা বলে, পাশের বাড়ির মানুষ ভাত পায় না, আরে যায় প্রতি বছর আল্লাহর ঘরে হাজিরা দিতে। কথা বুঝছেন? এরকম ঠেস মেরে কথা বলে, এগুলো বলবেন না। কেন? হজ একটা ইবাদত, উমরা একটা ইবাদত। কারো সামর্থ্য থাকলে সে গরিব মানুষকেও দিবে, উমরাও করবে, হজ্জও করবে। কিন্তু হজ না করে গরিবকে টাকা দিতে হবে, আপনার উপর হজ ফরজ হয়ে আছে। ইসলামী শরিয়ায় এরকম কোনো বিধান নাই, এরকম কোনো বিধান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মক্কা বিজয়ের যে প্রেক্ষাপট, হুদাইবিয়ার সন্ধি যেখানে হয়েছিল, সুলহ হুদাইবিয়া যেখানে সংগঠিত হয়েছিল, সাহাবীরা চাতক পাখির মতো এসেছিলেন যে আজকে আমরা হজ করব, এই আল্লাহর ঘরে হাজিরা দিব। যখন কাফেররা আটকায় দিল, সাহাবীরা কাঁদতেছে। আরে সেই মদিনা থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন? প্রায় 450 থেকে 480 কিলোমিটার হয়, বুঝছেন? তো এত দূর পথ হেঁটে উটের পিঠে চড়ে আসলাম, আর আমাদেরকে হজ করতে দিবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, এদের সাথে আমরা যুদ্ধ করব। আল্লাহর নবী বললেন যে না, যুদ্ধ করার দরকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা করবে আমি মেনে নিব। নবীজি সন্ধির পরে বলতেছে সবাই মাথা কামিয়ে নিজ নিজ পশুগুলো কুরবানি করে ফেলে। কোন সাহাবী রাজি হচ্ছে না। অন্যান্য সাহাবীরা নবীকে সন্দেহ করতেছে, নাউজুবিল্লাহ, যে ইনি কি আসল নবী কিনা। কারণ কি? কাফেররা আমাদেরকে আঘাত করবে আর আমরা, আমাদেরকে হজ্জে ঢুকতে দিবে না, যুদ্ধ না করে মদিনায় ফিরে যাবো, এত সস্তা, এরকম ভাবসাব। নবীজি মনটা খারাপ করে তাঁবুতে চলে গেলেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত ঘরের মধ্যে ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ কেন? মাথা হলক করতে বললাম, কোরবানি করতে বললাম, কেউ আমার কথা শুনতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ কথা শুনতেছে না, এই জন্য আমার মনটা একটু খারাপ, যে সাহাবীরা আমার এরকম বিপক্ষে অবস্থান নিল। নবীজির স্ত্রী বলতেছে, যে আল্লাহ রাসূল আপনাকে একটা বুদ্ধি দিয়ে, বুদ্ধিটা শুনেন, কাজে লাগতে পারে। দেখেন, স্ত্রীর পরামর্শ নবীও কিন্তু নিয়েছেন। হুদাইবিয়া সন্ধির মতো জায়গায় বললেন, কি পরামর্শ? আল্লাহ নবী, আপনি বাইর হন, বাইর হয়ে আপনি আপনার কোরবানিটা করে দেন, মাথাটা নেড়া করে ফেলান, দেখবেন সব সাহাবীরা হয়তো বা সেটাই করা শুরু করবে। যেমনি নবীজি বাইর হয়ে বউয়ের পরামর্শে কাজটা শুরু করছে, সব সাহাবীরা এবার মাথা মুন্ডন করে এবার মানে আপনার কোরবানি করে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। তো এই যে শিক্ষা এবং হজ উমরা, বাইতুল্লাহ জিয়ারতের অনুভূতি আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই বুড়া মানুষ বেশি হজ্জে যায়। কথা বলেন না কেন? যখন চলতে পারতেছে না, ঠিক মতো নড়তে পারতেছে না, চড়তে পারতেছে না, তখন যায় হজ্জে। কেন রে ভাই? আপনার উপরে যদি আগেই ফরজ হয়, আগে কেন হজ করতেছেন না? হুজুর, হজ করার পরে তো হারাম কোনো কাজ করতে পারবো না। এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন না। হজ করার পরে তো নামাজ ছাড়তে পারবো না, হজ করার পরে তো সুদ খাইতে পারবো না, এর লেগে হজ করবে আছে না? আবার কিছু চাচার উপরে হজ ফরজ, কি গো হজ্জে যাচ্ছেন না কেন? মেয়েটার বিয়েটা দিয়ে লই, পরে যাবো। মেয়ের বিয়ের পর্যন্ত আপনি বাঁচবেন? যদি আজকে মারা যান তাহলে তো ঠোয়ানি কবরে রাত্র থেকে শুরু হয়ে যাবে। ছেলেটা চাকরি হয়ে যায়, চাকরির সাথে বিয়ের সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই।
টাকা এসেছে, হজ ফরজ হয়েছে, যৌবনকালে হজ্জে চলে যাবেন। আরে বাবা রে বাবা, 2 ঘন্টা ওযু রাখতে পারে না, বুঝছেন? এয়ারপোর্টে বসে বসে খালি কুঁতে আর মনে করেন ওযু ছুটে যায়, খালি কাশাকাশি করে। এরকম মুরব্বী মানুষকে আপনি যে পাঠায় দিচ্ছেন, এই মানুষটার যে কষ্ট, শারীরিক সক্ষমতা যদি না থাকে ভাই পাঠায়েন না। কারণ কি, আসলে হজ এত সহজ কোনো ইবাদত না, অনেক পরিশ্রমের ইবাদত। যারা গিয়েছেন তারা জানেন। এই যে 7টা তওয়াফ যে করা হয়, আপনি মনে করতেছেন মাত্র 15 মিনিটে কমপ্লিট হয়ে যায়? একটা উদাহরণ দিই। এখান থেকে ধরে নেন আপনার ফ্যান্টাসি কিংডম, এখান থেকে কি ফ্যান্টাসি কিংডম, যদি আপনাকে বলি যে 7 বার আপনি যাবেন আর আসবেন, 7 বার যাবেন আর আসবেন, এখানে না হলেও 70% মানুষ পাওয়া যাবে যে হুজুর 7 বার সম্ভব হবে। কথা বলেন না কেন?